জোরে জোরে সত্যি তাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। মর্নিং আছে আদৌ, যদিও এখন মর্নিং নেই, 12টার উপরে বেজে গেছে। এখন আমরা যাচ্ছি ওই বিয়ে বাড়িতে। আজকেও অনেকটা লেট হয়ে গেল। আজকে লেট হচ্ছে বৃষ্টির জন্য। সকাল থেকে কি বাজে একটা ওয়েদার, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে খুবই কি বলবো, মানে বিয়ে বাড়িতে বৃষ্টি বুঝতেই পারছো। আমাদের জন্য তো খারাপই, বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে খেলতে পারবে না, নিজে এইভাবে খেলাধুলা করে আর কি। তো এখন ভাবলাম বৃষ্টি কমেছে বেরোবো, এখনো বাইরে বৃষ্টি, এইভাবে যেতে হবে। বৃষ্টি আশা করলে আর ওই যেতে পারবো না, অলরেডি 1টা বেজে গেছে। আর জিৎ তো বললামই কালকে যে ওই বাড়ি চলে গেছে, আজকে কাজ বাজ করে দুপুরের দিকে ঢুকবে আর কি, মানে আর 1.5-2 ঘন্টা পরে ও চলে আসবে। এই যে দিকে রেডি করিয়ে দিয়েছি, ও যা করবে একটু করে, মানে এত দৌড়াদৌড়ি করে যখন সোয়েটার। মাম্মা হাই করে দাও, সবাইকে হাই করে দাও, গুড মর্নিং, গুড আফটারনুন। দাদা যাবি না তো চলো, ব্লগটা স্কিপ না করো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর হাতে দেখো, হাতে একটা ওআরএস নিয়ে ঘুরছি, কেননা মানে মাথা ঘোরাচ্ছে, ঘুম টুমগুলো ঠিকঠাক হলেও হয় না, যে হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির একটা দখল যায় আর কি যেরকম। তো তার জন্য জিত নিয়ে এসছো 4 দিনের 4টে, সবে একটা শেষ করলাম আজকে। তো যাই হোক চলো, এখন বেশি বকছি না, ওখানে গিয়ে দেখা হবে। দি সারাদিন কিছুই খেতে চাইছে না, যার কারণে এখানে এসে একটু দুখানা ডিম সেদ্ধ দিয়েছিলাম, কারণ ডিম সেদ্ধ খেতেও ভালোবাসে। এখানে চলছে হচ্ছে গিয়ে বাড়ির রান্না বান্না। 1 সেকেন্ড। আর এই যে আবা, সরো, তুমি সরে যাও, তুমি সরে যাও। এইদিকে হচ্ছে মার আর পিসির দায়িত্ব বাড়ির রান্না হচ্ছে, নিয়ে মাত্র হচ্ছে গিয়ে খিচুড়িতে। আর কে ভাগ মারবে? কেউ ভাগ মারবে মনে হচ্ছে নাকি? জমে না খিচুড়ি, না কুমড়োটা তো দেখবে আঠা আলো ভাবটা করে। ও ঠিক আছে, আলু দিয়ে এই দিয়ে সবটা দিয়ে দিছি। এইটা তুমি আমাকে একটা ফোন করে বললে আমি আসবার পথে নিয়ে চলে আসতাম, নিয়ে টুক করে চলে আসতাম। ওখানে মাছের তেল কোথায় পাবে? হ্যাঁ কি ওই তো কুমড়ো রয়েছে, এতেই হয়ে যেত, ওটা দিয়ে দাও এখনই। আর এই হচ্ছে গিয়ে বাড়ির খাওয়া। বাড়িতেও প্রচুর আইটেম হয়েছে, বেগুন ভাজা, ওদিকে হচ্ছে গিয়ে পনির, এদিকে ডাল, এটা আবার মিক্স ডাল, এদিকে হচ্ছে গিয়ে আলু আর উচ্ছে ভাজা, ওদিকে চাটনি। বাড়িতেও খাওয়ার লোক প্রচুর আছে। এই হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে এক সমস্যা, আধা পাবলিক খাবে নিরামিষ, আধা পাবলিক খাবে মাছ, এ বড় সমস্যা। তোরা যে সবাই কেন নিরামিষ ধরেছিস? মা কালী, আমার না তোদের ওপর মাথা গরম হয় সব প্রচন্ড। না খেলে ভালো, বিরক্ত লাগে। তো আমরা এখন যাচ্ছি লজে, দুপুরে লাঞ্চ করতে, সব বসে পড়েছি। জিৎ আর দাদা একটু পরে যাবে। সুনন্দাতে চলে এসেছি আমরা, সুনন্দাতেই হবে। পাপা আতো আতো, তুই কার সাথে এসছো? মা তুই কার সাথে এসছো? বলো তুমি, তুমি কার সঙ্গে এসেছো? আমি টোটো। আমি কে? যে মা মনে আছে, চলো। এখন যাচ্ছি পেট ভোজন করতে। আমরা খাচ্ছে মাছ ভাত মাংস ভাত, মাছ ভাত মাংস ভাত। দিদিকে দেখাবো? হ্যাঁ দিদিকে দেখাই। কি করলে তুমি, কি করলে? পাপাকে মেকআপ করে দিয়েছো? তুমি করবে? তুমি কি করে দিচ্ছ আমার মেকআপ? আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে পাপাকে? ভালো লাগছে। তাই কি করলাম? মেকআপ করছো কেন তুমি? দেখেছো? এখন 7:30 বাজে, এখন বাবা মেয়ে মেকআপ করাকরি করছে। ঠিক আছে, দেখো দেখো দেখো। হ্যাঁ দেখেছি দেখেছি, হ্যাঁ ঠিক আছে দেখেছি,
বোঝো না তুমি? না বসো বসো বসো। এবার তুমি বসো, বাবা ড্রেস পরে নিক। আরে বাবাকে হাম্পি দি দাও। ওলে বাবা রে, ভালোবাসা হয়ে যায়। না সোনা কিন্তু রেডি। টানা সাদা বুট কালা বুট তো দেখেছে, ওই যে বলেই যাচ্ছে। চলো আমরা এখন রেডি হই। তো বাজে এখন 8:30 মতো প্রায়, ভেবেছিলাম 8টার মতো রেডি হতে পারবো, তো যাই হোক 8:30 একটু লেট হবেই। এই হচ্ছে আমার ফুল লুক। এটা যদিও বা এখন তুলে রেখেছি, একটু পর নামিয়ে দেবো। আর শাড়িটা নিচে যেহেতু বৃষ্টি হয়েছে না, কাদা, যেন ধরে ধরে হাঁটতে হচ্ছে। তো যাই হোক এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কেননা পিসি বাড়িতে আর ফালতু যাবো না, যেহেতু লজে বিয়েটা হচ্ছে। তো একেবারে ডাইরেক্ট এখান দিয়ে যেহেতু টোটোতে যায়, তো বলে রেখেছি এখানে আসবে। আর এই যে আমাদের রিমাম্মা, রিমাম্মাকে দেখিয়ে দাও, রিমাম্মার মুখটা একটু দেখাও। রিমাম্মা কিন্তু মেকআপ করেছে। তুমি কি করেছো? ও বাবা, ওর পাপাকে বলছে মানে এটা যেহেতু রাস্তা বেরিয়েছি, মাপড়া টুপড়ে দিয়ে ঠান্ডা আছে। ও তুমি কি বোঝো না, কাদা আছে মা, কাদা আছে। নেই এ বলছে, মানে তখন যদি সত্যি ক্যামেরা অন থাকে তাহলে শোনাতে পারতাম। ও সত্যি একটু বলেছি কি বলেনি। না না, আগে যাই ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। ও এসেই হচ্ছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলবার জন্য। তোমরা দুজনে কি ফোন করেছিলে? তোমরা কি ফোন করে করেছিলে দুজনে? হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, ভালো সেটাই দেখতে পাচ্ছি। এই যে বিয়ে বাড়িতে ঢুকে আর পিসি ওকে দিয়ে গেছে হচ্ছে এই যে ফুল। আর এদিকে মেয়েকে দেখো, খাবে না খাবে না, খাও খাও খাও। ও জেঠুর কোলে চলে গেছে, জেঠুর কোলে এসে এখন আইসক্রিম খাচ্ছে। তুই তো থাকবি তো, তুই ব্যাগে রাখ না, তোর ব্যাগে রাখ। এই তো এই তোকে যেটা বলা সেটা হচ্ছে গিয়ে কালকে দুপুরবেলায় তোদের বাড়িতে খাবো। এখানে খাবি? ও তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ না না, আমি যদি বিশ্বাস কর, আমার কথাটা শোন। পকোড়া হয়েছে, কফি হয়েছে, এখন আর কি বাকি রইলো? এই যে 3জন মূর্তি, আর তোমরা মনে হচ্ছে সবাই কি বলে শাড়িটা বলেই পড়েছো মোটামুটি। একদম একদম। চলো এবার তোমরা ফুচকা খাও, আমি একটু ওইদিকে যাই। কিছু স্টার্টার খেয়ে শুরু করে দিয়েছি আমরা ডান্স করা, মানে গান বাজছে ডান্স হবে না, বিয়ে বাড়ি মানে কি বলবো, ওটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা দুষ্টু কোকিল গানে কিন্তু ডান্স করছে, দেখেই বুঝতে পারছো। তখন গানটা ট্রেন্ডিংয়ে চলছিল, সবাই ডান্স করতে লজ্জা পায়, বাট কোনো ব্যাপার না, আমরা একাই 100। তো যাই হোক, আমার মেয়ে তো ডান্স করতে ভীষণই ভালোবাসে। তোমরা মানে গত 3টে ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো আশা করি। রিকি কিন্তু সবার থেকে বেশি ডান্স করেছে, গান চলছে ডান্স করছে, গান বন্ধ হলেই বলছে মাম্মা গান চালাও গান চালাও, এরকম। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের জামাইবাবু, সবার বড় জামাইবাবু এখানে উপস্থিত হয়েছে। জামাইবাবু কিন্তু ডান্স করতে পছন্দ করে। নিয়ে চলে এসেছি আমরা শাশুড়ি মাকে। শাশুড়ি মা বলতে আমাদের পিসি, কারোর মাসি, কারোর মামি, আর হচ্ছে গিয়ে যে নতুন বউ তার শাশুড়ি, মানে নতুন শাশুড়ি মাকে নিয়ে চলে এসেছে ডান্স করতে। পিসি আমাদের পুরো মানে মডার্ন পিসি, তোমাদের তো আগের দিনই বললাম। তো পিসি কিন্তু আমাদের তালে তালে নাচ করছে, আর পিসিকে খুব সুন্দর লাগলো দেখতে আজকে, বেশ মানে গিন্নি গিন্নি একটা ব্যাপার। যে শাশুড়ি মার যে গিন্নি গিন্নি লোকটা ঠিক কিন্তু ছিল। আমরা কিন্তু সত্যি খুব খুব এনজয় করছি, মানে সারা রাত মনে হয় এখানেই কাটিয়ে দেবো এরকম অবস্থা। আর এদিকে চলে এসছে কন্যাযাত্রীর লোক, ওখানে সবাই ওদেরকে আপ্যায়ন করছে। যেহেতু এত দূরে রাস্তা, ওনারা থাকবে না, বেরিয়ে যাবে আবার, তাই ওনাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। জিৎ ওখানেই গেছে ওদেরকে দেখাশোনা করতে। আমি একটুখানি এখন হাঁপিয়ে গেছি ডান্স করতে করতে, তাই ভাবলাম রেস্ট নেবো, বাট না, মেয়েকে মানে কে দেখবে আর কি। জিৎ যেহেতু ওপরে গেছে আর ওকে কারোর রাখার সাধ্যি নেই, ও ওখানে গান চলছে মানে ডান্স করবেই শেষমেশ আমার, যার কারণে বাধ্য হয়ে আমি বললাম গানটা একটু বন্ধ রাখো, একটু রেস্ট নিয়ে নিই, নয় এতক্ষণ হচ্ছে গিয়ে 3 পিসিকে নিয়ে ফটো সেশন চললো।
পিসি আর এক পিসি বাংলাদেশ মানে কি দেখে মিস করছে ও ও ওইখানে বসে কান্নাকাটি করছে। আর এখন আরো সমস্যা হচ্ছে ভিসা পাওয়া যাচ্ছে না, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কপিরাইট হয়তো আসতে পারে, যা হবে দেখা যাবে। বাড়িতে কিন্তু অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় জোরে জোরে সবাই একসাথে খুব মজা করবে। সত্যি তাই। এখন সবাই মিলে শুরু হয়ে গেছে ফটো তুলতে। দাঁড়িয়ে গেছে আর এই সব ফটো তুলতে দাঁড়িয়ে গেছে। এতক্ষণ আমার ব্লগটা কিন্তু করে দিচ্ছিলেন যিনি, তিনি হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ে বলতে চাইছি রিয়ের থেকে, রিয়ের দিদি হয় আর কি, রিয়ের বড় দিদি। এই যে বৌদি ডান্স করছে লিলি বৌদি, তোমরা অনেকে চেনো। তো ওই বৌদিরই বড় মেয়ে, ও ভিডিও করতে বেশ ভালোবাসে, এখনকার দিনের মেয়ে বুঝতেই পারছো। আমাকে বললো দাও ব্লগ করে দিই, তো তার জন্য দিলাম। দেখো মাঝে মাঝে নিজেকেও দেখা দিচ্ছে কিন্তু এখানে। তো যাই হোক, এত এনজয় করছি, বাট তোমাদের গানগুলো শোনাতে পারছি না। যদি শোনাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে মানে কোন গানে ঠিক ডান্স করছে আর কতটা মজা করেছি। বিয়ে বাড়ি মোটামুটি ফাঁকা হয়ে গেছে, শুধু প্রিয়াঙ্কাদের বাড়ির লোকজনগুলো এখন বাড়ি দেখতে গেছে একটু, মানে প্রিয়াঙ্কা শ্বশুর বাড়ি। তো দেখে ওনারা বেরিয়ে যাবে, তো সবাই তাই ওনাদের সাথে গেছে। আমরাও ভেবেছিলাম যাব, কিন্তু ওরা বললো এত লোক গিয়ে তো লাভ নেই, আবার তো চলেই আসবো, তাই আর গেলাম না। ডান্স করে পুরো হাঁপিয়ে গেছি, এখন যাচ্ছে খেতে। খিদে নেই যদিও, যা খাবো একটু খাবো, কারণ রাতে খিদে পাবে আবার, তার জন্য। তো চলো। রাত্রি কটা বাজে? একটা নাকি? ডট একটা। ডিনার করতে বসে পড়েছি। আমি কিচ্ছু নেব না, জিত নিল কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল, আর ইনি তো জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে, মানে এত দৌড়াদৌড়ি করে তো জল পিপাসা পাচ্ছে, জল খেয়ে পেট ভরে। বোকা নাকে ড্রপ নাকি এটা? নাকে জল গেলে অসুবিধা হবে মা। খেলে পরে না খাবার কি আছে আমার। সব চলে গেল, বিয়ে বাড়ি খতম। দাও গুড নাইট বলে দাও। যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে পাক্কা 2টো। মেয়ের বাড়ি থেকে এইমাত্র লোকজন জাস্ট বেরোলো, আর আমরাও এলাম হচ্ছে গিয়ে এই যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখন অনেক রাত হয়ে গেছে, মানে কি আর বলবো। তো আজকের মতন ভাইয়ের বিয়েও শেষ, আর রাত্রিবেলা ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম। বাড়িতে গিয়ে আর হবে না, সত্যি ভুলে যাবো সত্যি কথা বলতে। ওকে রেডি করানো, ওকে একটুখানি ব্যাগ গোছাতে হবে, বেরোবো কালকে। সকালবেলা আবার বেরোবার পালা রয়েছে, মানে দুপুরবেলা। যাই হোক, যেখানে আছে সেখান থেকে তো পিসি বাড়ি যেতে হবে আমাদের, তার জন্যই। তো আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, কামড়াবে না, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে, করতেই হবে, যেটা আমাদের সবথেকে বেশি মোটিভেট করবে। তার সাথে সাথে টাটা, ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। মা গুড নাইট বলে দাও। আজকের মতন গুড নাইট। গুড নাইট। আমাদের একটু লেট আপডেট হচ্ছে অনেক কিছু, হ্যাঁ প্লিজ 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 ম্যানেজ করে একটুখানি ওটা ম্যানেজ করে নিও, ওটা আমাদের তরফ থেকে, ওটার জন্য আমরা সরি বলছি। টাটা।